হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ডায়েরিজ। আমি বিদিশা নতুন একটা ব্লগ নিয়ে হাজির। 25শে ডিসেম্বর সবারই একটা ছুটির মেজাজ, আমাদেরও তাই। সবাই মিলে বেরিয়ে পড়লাম দুদিনের ছোট্ট একটা আউটিংয়ে। কলকাতার খুব কাছেই যাব বনবিথি রিসর্ট। নিউ টাউন থেকে জাস্ট 25 কিলোমিটার। নিউ টাউন ক্রস করে বাসন্তী হাইওয়ে ধরলাম। বাসন্তী হাইওয়ে থেকে খুবই কাছে এই বনবিথি রিসর্ট। সবাই মিলে মজা করতে করতে চট করেই পৌঁছে গেলাম। নিউ টাউন থেকে এই রিসর্ট পৌঁছতে আমাদের 45 মিনিটস লেগেছে। এই দেখুন সামনে গেট। গত বছর গেছিলাম বোলপুর, তারপর আর সেরকম বাইরে কোথাও যাওয়া হয়নি। প্রায় 1 বছর পর এই বনবিথি রিসর্টে আবার দুদিনের জন্য ঘুরতে আসা। হঠাৎ করেই এই রিসর্টে আসার প্ল্যান, আর যেমন প্ল্যান তেমনই বুকিং। এসে যে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি। কলকাতার কাছে এত সুন্দর একটা রিসর্ট ভাবাই যায় না। দেখুন চারিদিকটা কি সুন্দর, চারিদিক একদম সবুজে সবুজ। বাচ্চাদের একটা ছোট্ট পার্কও আছে। মেয়ে যেমন না দেখেছে তেমনই জেদ পার্কে যাবে। এত লোকের লাইন ছিল যে চট করে দোলনাও পায়নি, একটু আমাদেরকে ওয়েটই করতে হলো। 25শে ডিসেম্বর বলে কথা, সবাই ছুটির একটা মেজাজে। এতক্ষণে একটু খুশি হলো দোলনাটা পেয়ে। দোলনা দুলে স্লাইড করে বেশ কিছুক্ষণ খেলা চলল এই পার্কে। এখনো রুমে চেক ইন করিনি, তার আগেই মেয়ের পার্কে খেলা শুরু। জায়গাটা সত্যি বাচ্চাদের জন্য খুবই সুন্দর, খুব এনজয় করতে পারবে। খেলাধুলো শেষ করে এবার এতক্ষণে ও রুমে যেতে রাজি হলো। পুল দেখেই তো আগেই জেদ যে চান করব জলে নামবো। শুধু ও বলে নয়, আমাদেরও বেশ ইচ্ছে করছে পুলে নামতে, কিন্তু ঠান্ডা লাগার ভয়টাও আছে।
এই দেখুন, এই দ্বিতীয় কটেজটা ঠিক একটা রুম আমরা নিয়েছি। এখানকার প্রত্যেকটি কটেজের নামই ফুলের নাম দিয়ে। আমরা যেটা নিয়েছিলাম রুম, সেটার নাম চন্দ্রমল্লিকা। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুমটা। যথেষ্ট স্পেশিয়াস এবং সুন্দর রুম। এই রিসর্টে যাওয়ার ম্যাপ, রুমের রেন্ট সবকিছুই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই দেখুন, রুমে গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে চলে এসছে পুলে। কি যে আনন্দ! একটু হোক ডান্সটা। কুকু মনে হচ্ছে গ্লোরিয়া হয়ে গেছে রে। এই পুলের দুটো পার্ট, একটা অ্যাডাল্টসদের জন্য, আর এই দেখুন এই ছোট্টটা হচ্ছে বেবি পুল। এত ঠান্ডা জল, কিন্তু মেয়ের কোনো ভ্রুক্ষেপই নেই। কি যে আনন্দ পাচ্ছে! স্নান করে উঠে অবস্থা দেখুন। আমরাও সবাই চটপট ফ্রেশ হয়ে নিয়ে এবার এদেরই নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেটার নাম বনভোজ, সেটার দিকে খেতে চললাম। আমি যাচ্ছি খেতে, আর মেয়ে আর ভাই একটু ঘুরে নিচ্ছে চারিপাশটা ভালো করে। এখানে অনেকগুলো স্পেস আছে যেগুলো আলাদা আলাদা করে পিকনিক স্পট হিসেবে ওনারা রেন্টে দেন। যেখানেই যায় একটা ছোট্ট বন্ধু ঠিক ওর জোগাড় হয়ে যায়। এই দেখুন, একটা ছোট্ট বন্ধু পেয়ে গেছে, খুব মজা। 25শে ডিসেম্বরের জন্য এত ভিড় ছিল রেস্টুরেন্টে যে আমাদেরকে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর ভিড়ের জন্য রেস্টুরেন্টের ভেতরে আর ভিডিওও তুলতে পারিনি। এই হলো সন্ধেবেলাকার অ্যাম্বিয়েন্স। এত সুন্দর! সন্ধেবেলায় যখনই দরজাটা খুললাম, দরজা খুলেই বাইরে বেরোতেই একটা সুন্দর ধুনোর গন্ধ, আর তার সাথে এই দুর্দান্ত লাইট দিয়ে সাজানো চারিপাশ। যেদিকে তাকাবেন চোখ দুটো জুড়িয়ে যাবে, এত সুন্দর করে সাজানো। আর মিউজিক তো চলছেই। সব মিউজিক তো অরিজিনালি দিতে পারলাম না কপিরাইটের জন্য। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে 25শে ডিসেম্বরটা সত্যি এত সুন্দরভাবে কাটবে ভাবতেই পারিনি। এই জায়গাটায় ডিজে চলছিল। আর পরের দিন 26শে ডিসেম্বর মেয়ের জন্মদিন, তাই এখানকারই রেস্টুরেন্টে আমরা মেয়ের কেকের অর্ডার দিতে এসেছি। এই জায়গাটা ঘুরেও দেখলাম, সন্ধেবেলার লাইটগুলো চারিদিকটা সাজানো এত সুন্দর লাগছে। একটু বসলামও, আর মেয়ের জন্য পরের দিনের কেকের অর্ডারটাও দিয়ে দিলাম। রাতের ডিনারের অর্ডার দিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম আরেক পাশ। এটা একটা লেক, এখানে বোটিংয়েরও সুবিধা আছে। আর লেকের একদম মাঝখানে
একটা ছোট্ট কটেজ। বুঝতেই পারছেন যে সারাদিন আমরা সবাই কি টায়ার্ড। মা অলরেডি হাই তুলতে শুরু করে দিয়েছে। এই জায়গাটায় একটু ঘোরাফেরা করে একটু তার পাশেই দোলনায় একটু মেয়ের সঙ্গে মজা করে চলে গেলাম রুমে। রুমে যাওয়ার আগে একটা সবাই মিলে সেলফি তো মাস্ট। দেখা হবে দ্বিতীয় দিনের মেয়ের জন্মদিনের কেমন সেলিব্রেশন করলাম সেই ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।